গাইস আমি আজকে 3টা ছবিরই টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো আমি দেখো ফার্স্টে থাম্বনেলে দেওয়া ফার্স্ট ছবিটা প্রথমে আঁকাচ্ছি। তো এখানে আমি কালো রং, ডার্ক গ্রিন আর লাইট গ্রিন কালার নিছি। তো এখানে খুব ভালোভাবে ব্লেন্ড করতেছি, এটা খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আর কালো রংটা বেশি নেওয়া যাবে না, অল্প নিতে হবে। আর বেশি যদি নাও তাহলে কিন্তু পুরো ছবিটাই পোপার্ট হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তারপর আমার মনে হলো আর একটু সবুজ রং দেওয়া উচিত। তারপর আমি আর একটু দিছি। তারপর ওই সাইডে হলুদ রং দিছি হালকা। আর এই সাইডে ওটাকে কি বলে, মাটি কালার, আচ্ছা যাই হোক সেটা দিছি। আর এখন ফুল আঁকবো। তো ফার্স্টে আমি অরেঞ্জ কালার দিছি, তার অরেঞ্জ কালারের উপরে হলুদ কালার দিছি একটু যেন লাইট লাইট মনে হয়, ওদিকে গ্লো দিচ্ছে এরকম ইফেক্ট আনার জন্য। এবং নিচে আমি দিছি ওটা ওই যে মাটি কালার। আচ্ছা যাই হোক, তোমরা বুঝে নিও। তারপরে আমি আবার একটু ব্লেন্ড করে নিছি। ব্লেন্ড করার পর এটা ব্লেন্ড না করলে পরে বেশি একটা ভালো দেখা যাবে না। আর তারপরে তোমরা একবারে তুলি দিয়ে কিন্তু ঘষবা না, এটা একটু মানে ডট ডট টাইপের রাখবা, তাহলে ওইটা দেখতে আরও খুবই সুন্দর লাগবে। তো এখন আমি পাপড়ি দিচ্ছি ফুলের। আর সাদা রংটা কেমন যেন ভালো লাগতেছিল না, তো আমি এইটা 2বার দিছি, তারপরে একটু সুন্দর দেখা যাচ্ছিল। তো ফার্স্টে এইরকম লাগতেছে। আচ্ছা, তুলি দিয়ে তোমাদের আঁকাতে গিয়ে যদি ওই পাপড়িগুলো সুন্দর শেপে না আসতে পারে, তাহলে তোমরা 0 সাইজের তুলি দিয়ে ভালোভাবে শেপ দিতে পারো। তো এখন আমি ফুলের হাত পা দিচ্ছি। আচ্ছা যাই হোক, তোমরা আমার কথা বুঝে নিও, আমি কেন যেন ভয়েস ওভার দেওয়ার সময় কিছু বলতে পারি না। আচ্ছা, আমি কি ভিডিওতে আচ্ছা যাই হোক এটা কি বেশি বেশি বলতেছি? আচ্ছা যাই হোক, তোমরা একটু বাদ দিও। ও সরি, আমি আবার বলছি। ওকে, নেক্সট টাইম তার হবে না। তো এখন আমি গাছের এটা 2টা হাত আঁকাইছি। তো তোমরা দেখছো এইভাবেই হাত আঁকাবা। তো দেন আমি নিচে ঘাস আঁকায় আমার প্রথম ছবিটা শেষ। আর এইটা আমি আরেকটা ছবি আঁকাচ্ছি, থাম্বনেলে দেওয়া দ্বিতীয় ছবিটা। তো এইখানে আমি ঘাস, অনেক কয়টা ঘাস পাতা আঁকাইছি। তো এখন আমি ফুল আঁকবো। তো আমি ফার্স্টে হলুদ রং দিছি। আচ্ছা, এইটা কিন্তু ফার্স্ট ছবিটার মতনই কিছুটা। তো এইখানেও আমি ওই রকম ছোট 0 সাইজের তুলি দিয়ে পাপড়ি আঁকাই নিছি। আর ভাইরে ভাই, আমার এইটুক ভয়েস ওভার দিতে গিয়ে আমি যে কতবারই যে কাট করছি আল্লাহই জানে, মানে এতবার কাটতে হয়, আমি মাত্রও কাটলাম। আচ্ছা যাই হোক, তো আমার ফুলগুলো আঁকানো প্রায় কমপ্লিট। তো হলো আমার এটাও শেষ। আমি এখন চাঁদ আঁকাচ্ছি। তো চাঁদটা ভাইরে ভাই 5-6 মিনিটেরও বেশি আমার এই চাঁদ আঁকাতে লাগছে। কী যে আঁকাইছে আল্লাহই জানে। মনে হয় চাঁদের যে ছোটো ছোটো পাহাড় পর্বত আছে, আমি মনে হয় সেগুলো শুদ্ধ আঁকাইছি। আচ্ছা, আমার এগুলো কমপ্লিট সেকেন্ড ছবিটা। তো এখন আমি 3 নম্বর ছবিটা আঁকাচ্ছি। এইটা আমি খুবই সিম্পলভাবে আঁকানোর ট্রাই করছি, কারণ যারা ছবি আঁকেনি তারা যদি প্রথম দেখে তাই তাদের কাছে অনেক সহজ লাগবে। এটা খুবই সিম্পল, আমার মাথায় আর কি যাইছে আমি সেটা দিয়ে সেটা আঁকাইছি। ভিডিও তো দিতে হবে ইউটিউবে, তোমাদেরকে তো ভিডিও দিতে হবে। তো সেই জন্য আমি আর মন খুশি মতো আমি যা কিছু আঁকাইছি। তো আমি ঝাড়ু মার্কা তুলি দিয়ে ওইখানে ঘাসের মতো কিছু একটা আঁকাইছি। আচ্ছা যাই হোক, তো এখন আমি অনেক কয়টা ডালপালা আঁকাইছি, আঁকাইনি মানে আঁকাবো। আচ্ছা যাই হোক, বাইরে ভাই আমি আবার বলছি, মানে আমার কি যে লজ্জা আল্লাহ, আমার যে এত অপমান করে মানুষ, তারপরেও আমি কেন জানি শুনি না। মানুষের কথায় তো আর কান দিলেও হবে না, আমি আমার মতো। আচ্ছা যাই হোক, তো আমি এখানে, আচ্ছা আমি কি আবার বললাম, আচ্ছা বাদ দাও। তো এখানে আমরা চাঁদ আঁকলাম, চাঁদ আঁকাও কমপ্লিট, আর আমার ছবিটাও আঁকা কমপ্লিট। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, প্লিজ। টাটা।